সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। ইলেকশন 09 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল এত বাজনার আওয়াজে আর মায়ের ডাকে ঘুম ভাঙলো। ব্যাপারটা হয়েছিল এরকম কি, আমাদের পাড়ার দীপদাদার বিয়ে, সবাই জানো, আমি আগেই আপডেট দিয়েছিলাম। তো সেই বিয়ের জন্য আজকে আমরা যেটা গঙ্গা নিমন্ত্রণ হয় সেটার জন্য করতে যাব। তো সকাল সকাল রেডি হয়ে মা আমি সবাই মিলে চলে গেছি দীপদাদার বাড়িতে। আর এখন হচ্ছে মেন দীপদাদাকে যে সকালবেলা খাওয়ায়, ঠিক আছে, মানে যেটা রীতি রিওয়াজ হয়, অ্যাকচুয়ালি আমি জানি না। তো বহুত আনন্দ সহকারে সেখানে রীতি রিওয়াজ পালন হচ্ছিল। ওরা আরও বেশি আনন্দ সেলিব্রেট করে, যে কারণে ওরা ব্রাহ্মণ। তো সকাল সকাল আমাদের জামাইবাবু একদম ধুতি পাঞ্জাবি করে এক ঠান্ডায় গামছা উড়িয়ে চলে এসছে। তো দীপদাদার মা এটা ইনি রীতি রিওয়াজ পালন করছিল, যেটা আমাদের ব্রাহ্মণদের হিন্দুদের মধ্যে হয়। তো বেশি না দেরি করে চলো কন্টিনিউ করছি, ভিডিও দেখো। এখন আমরা যাব জল ভরাতে, কি সামথিং অন্য কিছু বলে আমরা জানি না, আমি ঠিক জানি না ব্যাপারটা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো সব কিছু শেষ হওয়ার পর দীপদাদা এখনই লাস্ট খাচ্ছে, এরপরে আর খাওয়া যাবে না যেহেতু উপোস থাকতে হবে। তো আমাদের বাঙালিদের মধ্যে এটা নিয়ম যে মায়ের কোলে উঠি খেতে হয়, সেই নিয়মটা আমরা মানছি। অ্যাট লাস্ট গাইজ, সকাল সকাল 4টের সময় ঠান্ডায় পুরো কুপোকাত অবস্থা, বাজনা টাজনা নিয়ে সবাই মিলে এখন যাওয়ার পালা। তো সত্যি বলতে সকাল সকাল একটু ওঠাটা কষ্টকর, কিন্তু তাও একটু তোমাদের দেখানোর জন্য, শ্যুটের জন্য ঠান্ডার মধ্যে আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের একটা লাইক আর একটা সাপোর্টের জন্য। তো তোমরা কি করছো অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও ভিডিওটি। তো ভাই সকাল সকাল এত ঠান্ডা লাগছিল, সত্যি বলতে খুবই ঠান্ডা, এখনও ঠান্ডা আমাদের অশোকনগর থেকে যায়নি। আর এত সুন্দর আনন্দ হচ্ছিল পাড়ার সবাই মিলে, আমরা যে যেমনভাবে সকাল সকাল উঠে এসে ঘুম দিয়ে এরকম আমরা চলে গেছি। তো আমরা এখন এই মাঠটা অবশ্যই চেনো, আমাদের এই পুকুরটা রবীন্দ্র সংঘ, ঠিক আছে, রবীন্দ্র সংঘ মাঠের সামনে যে হাইওয়েটা, অনেকেই চেনো, আর যারা চেনো না তারা অবশ্যই কমেন্ট করবে। এইটা পুকুরটা এত পরিমাণে নোংরা ছিল, এত বিচ্ছিরি অবস্থা, সত্যি মানুষ আমরা নিজেরাই নোংরা করি পুকুর, এর জন্য আমাদেরও কষ্ট। তো আমরা এখানে আর পুকুরটা যেতে পারিনি, এই পুকুরেরই সামনে একটা ঘাট আছে, ঘাটে গেছি, যেখানে গিয়ে সব রীতিরিওয়াজগুলো আমরা ওখানে পালন করেছি, যেটা মানতে হয় গঙ্গা পুজো বা আরাধনার সময়। তো এত ঠান্ডা লাগছিল এখানে পুকুর পাড়ে, এমনিতেই পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো তোমাদেরকে দেখানোর জন্য এটুকু তো করতেই পারি, তার জন্য একটা লাইক। তো অবশেষে সব রীতিরিওয়াজ সেলিব্রেট করে গঙ্গা পুজোর সম্পূর্ণ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। আর এখানে খুব একটু নাচানাচি আনন্দ হচ্ছিল, সেই ক্লিপটুকু আমি তোমাদের দেখাতে পারলাম না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। আর চলে এসেছি আমরা বাড়িতে, ওখান দিয়ে বাড়িতে আমরা এখন এখন বাজে প্রায় 5:30। তো আমি ঘরের দিকে যাব, আর এখানে এখন নাচানাচির পর্ব চলবে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। তো তোমরা কি করছো গাইস, সবাই অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করে পাশে থাকো, যাতে আমি আমার বিয়েটা তোমাদের সঙ্গে এরকম শেয়ার করতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তব তক বাই বাই।